বুঝবি কি দিন রে। পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। নারায়ণগঞ্জে ধর্মীয় নেতাকে ঘিরে অভিযোগের ঝড়, রাজনীতি, অর্থ ও নৈতিকতা নিয়ে প্রশ্ন। জমিয়তে উলামা ইসলামের জেলা সাধারণ সম্পাদককে ঘিরে দলীয় ভেতরে বাইরে চাঞ্চল্য। গঠিত তদন্ত কমিটি। আলেপ উদ্দিন অপহরণ, গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল। তাদের নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করেছিল। ইলেকট্রিক শক দেওয়া, চোখ বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে পেটানো, বিদ্যুতায়িত করা। সবচেয়ে মারাত্মক যেটা করেছিল সেটা হলো একজন আসামিকে গুম করে রাখার সময় তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে বাধ্য করে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণ করা। স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি প্রসিকিউশনের কাছে এসেছে। এরকম নিষ্ঠুর ও জঘন্যতম অপরাধী যারা তাদের তদন্ত কাজ পরিচালনা করতে সময় লাগবে। বিসিএস পুলিশের 21 ব্যাচের আলেপ উদ্দিন 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন। এর আগে তিনি র্যাবের গোয়েন্দা বিভাগ ও র্যাব 11-তে কর্মরত ছিলেন। সরকার পতনের পর থেকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি। পরে ডিবি পরিচয়ে তাকে আটকের 2 দিন পর গত 14 নভেম্বর যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে আলেপ। সেই আলেপের সহযোগী ছিল মঞ্চের আলোচিত সমালোচিত সাবেক হেফাজত নেতা মাওলানা ফেরদৌস। এবারের অনুসন্ধানে মাওলানা ফেরদৌসকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। নারায়ণগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিচিত মুখ মাওলানা ফেরদৌসুর রহমানকে ঘিরে নানা অভিযোগ ও বিতর্ক সামনে এসেছে। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের জেলা পর্যায়ের এই নেতার বিরুদ্ধে রাজনৈতিক সুবিধা গ্রহণ, আর্থিক অনিয়ম এবং সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন স্থানীয় সূত্র ও দলীয় নেতাদের একটি অংশ। স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, প্রভাবশালী রাজনৈতিক মহলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে দীর্ঘদিন ধরে বিভিন্ন সুবিধা আদায় করেছেন তিনি। অভিযোগ রয়েছে ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থেকেছেন, যদিও এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া তার বিরুদ্ধে জমি দখল, মামলা বাণিজ্য ও চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগও উঠেছে। ভুক্তভোগীদের কেউ কেউ অভিযোগ করেছেন প্রভাব খাটিয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের ঘটনা ঘটেছে। তবে এসব অভিযোগের পক্ষে আনুষ্ঠানিক কোনো প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি। ধর্মীয় পরিচয়ে ওয়াজ মাহফিলের সক্রিয় এই নেতার বিরুদ্ধে নৈতিক বিচ্যুতির অভিযোগও শোনা যাচ্ছে, যদিও এসব বিষয়ে নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী কয়েক বছর আগেও সাধারণ জীবনযাপন করলেও বর্তমানে তার আর্থিক ও জীবনযাত্রার দৃশ্যমান পরিবর্তন এসেছে। বিলাসবহুল গাড়ি ব্যবহার সহ জীবনযাত্রার এই পরিবর্তন নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে সংগঠনের ভিতরেও তাকে ঘিরে অস্থিরতা তৈরি হয়েছে। শনিবার রাজধানীর পুরানা পল্টনে জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উত্থাপন করা হয়। সভায় উপস্থিত একাধিক নেতা অভিযোগ করেন, 2021 সালে একটি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তথ্য দিয়ে সহযোগিতা করায় তার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া 2018 সালে জাতীয় নির্বাচন এবং সাম্প্রতিক রাজনৈতিক কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। যে মুফতি মনির হোসেন কাসিমি সাহেবের সম্পর্কে ডিটেলস, ওনার তথ্য, উনি কিভাবে ছদ্মবেশে চলাফেরা করেন, কিভাবে ওনার সাথে সাক্ষাৎ করেছেন, ওনার নেক্সট প্ল্যান কি, এই টোটালটাই দেখলাম যে একজনের কাছে শেয়ার করতেছে। ফোন রাখার পর আমি জিজ্ঞেস করলাম যে কার কাছে এগুলা শেয়ার করলাম, তখন উনি বলতেছেন যে আলেফের কাছে। মামুন ভাই তখন আক্ষেপ করে বলেছেন যে ফেরদৌস নাকি ওনাকে অ্যারেস্ট করাইছেন। শামীম ওসমান সাহেবের সাথে আর্থিক কোনো লেনদেনের বিষয় এটা আমি স্পেসিফিকভাবে বলতে পারবো না, বাকি আমি শুনেছি যে ওনার সাথে ওনার আর্থিক লেনদেন হয়েছে। তবে বিভিন্ন সময় উনি ওনার সাথে যে কোনো বিষয়ে যোগাযোগ মেনটেন করতেন এবং উনি ওনার সাথে যোগাযোগ করতেন, এটা আমি অনেক সময় দেখেছি যোগাযোগ করার জন্য এবং ওনার সাথে সাক্ষাৎ করার জন্য, সেটা আমি দেখেছি। তবে এসব অভিযোগের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি। পরিস্থিতি বিবেচনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত শেষে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। অভিযোগগুলো সম্পর্কে বক্তব্যে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মাওলানা ফেরদৌসুর রহমানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।